মাহফিল অনেক হচ্ছে, আলোচনা অনেক হচ্ছে, কিন্তু আমাদের মাঝে পরিবর্তন নেই। কারণ হলো আমরা শুধু শোনার জন্য শুনি। কেউ আসে যে আজকে কোন বক্তা আসবে, বক্তাকে তো ইউটিউবে অনেকবার দেখেছি, আজকে সরাসরি একটু দেখে আসি। কিছু শ্রোতা আসে যে বক্তার কণ্ঠ খুব সুন্দর, হুজুর টান দিলে একবারে হৃদয় জুড়িয়ে যায়। তাহলে আপনি কণ্ঠ শোনার জন্য এসেছেন, আপনি হেদায়েতের জন্য আসেননি। আপনি বক্তার মুখ দেখার জন্য এসেছেন, আপনি হেদায়েতের জন্য আসেননি। যে ব্যক্তি হেদায়েতের পিপাসা নিয়ে আসবেন, আল্লাহ তাকে কখনো হেদায়েত দিবে না। আপনি যদি হেদায়েত লাভ করতে হয়, তাহলে আপনি হেদায়েতের পিপাসা নিয়ে আসতে হবে। যখন আপনি হেদায়েতের পিপাসা নিয়ে আলোচনা শুনবেন, আল্লাহ রাব্বুল আলামিন অল্প কথায় আপনার জীবন পরিবর্তন করে দিবে, আপনার জীবনকে সুন্দর করে দিবে। সাহাবায়ে কেরামের সিফাত কি ছিল, গুণ কি ছিল? সামিআনা ওয়া আতাইনা, শুনলাম তো বাস মানলাম। কথা যা শুনেছে, সাহাবায়ে কেরাম কথা অল্প শুনেছে, বাস অল্প কথার উপর আমলে উঠে গিয়েছে। আর কাফেরদের সিস্টেম ছিল সামিআনা ওয়া আসাইনা, শুনলাম আর নাফরমানি করলাম। আজকে আমাদের অবস্থা, আসি কথা শুনি, একই তো আসেই না। দ্বিতীয় বিষয় আসলেও আমরা কথা শুনে কথা নিয়ে যাই না। আমাদেরকে এই কথাগুলো নিয়ে যেতে হবে। আমি প্রত্যেক আলোচনা থেকে একটা বিষয় নেই, একটা বিষয়ের উপর আমল শুরু করি, হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন এটার দ্বারা আমার জীবনকে পরিবর্তন করে দিবে। ভাইয়া, আমরা আমাদের জীবনকে পরিবর্তন করার চেষ্টা করি। আর কতকাল হায়াত? তো আজকে আমার বয়স যদি 20 বছর হয়, তাহলে আমাকে চিন্তা করতে হবে, মানুষের হায়াত হলো 60 থেকে 70 বছরের মাঝামাঝি। আমার বয়স যদি 20 হয়, তাহলে আমি হায়াতে যদি বাঁচিও আর 40 বছর বাঁচব। আমার বয়স যদি আজকে 40 হয়, তাহলে 40 বছর চলে গিয়েছে, আর 20 বছর আমি বাঁচব। এই যে অল্প সময় আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছেন পরকালটাকে সুন্দর করার জন্য, পরবর্তী জীবনটাকে সুন্দর করার জন্য। কিন্তু এই রঙিন দুনিয়া দেখে আমি ধোঁকার মধ্যে পড়ে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজেই বলে দিয়েছেন, আদ দুনিয়া মাতাউল গুরুর, দুনিয়াটা হলো একটা ধোঁকার জায়গা। বান্দা, আমি এই দুনিয়া বানিয়েছি, আমার চেয়ে তুমি ভালো বোঝো? আমি এই দুনিয়া বানিয়েছি, আমি এই দুনিয়া বানিয়েছি, আমি বলছি এই দুনিয়া হলো ধোঁকার জায়গা। তুমি মনে করছো এই তো আরেকটু আরেকটু আরেকটু, এভাবে করে তুমি ছুটছ, কিন্তু একটা সময় দেখবা যে হঠাৎ তোমার সামনে মালাকুল মউত এসে উপস্থিত হয়ে গিয়েছে। যেই অবস্থা, ঠিক সেই অবস্থার মধ্যে তোমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে। তাই আমরা আমাদের জীবনকে সুন্দর করার চেষ্টা করি।